জুমার দিন, এটাকে বলা হয় সৈয়দুল আইয়াম। এই দিনটাকে আল্লাহ সকল দিনের চেয়ে দামি করে দিয়েছে। এখানেও শাহজাহানপুর আছে, কিন্তু আরাফার জমিনকে আল্লাহ কি করে দিয়েছে? দামি করে দিয়েছে। ঠিক একইভাবে এই সৃষ্টি জগতে আমার আল্লাহ হাবিবুল্লাহকে সবচেয়ে দামি করে দিয়েছেন। এরকম করে আপনি যখন দামি হিসাব করবেন, এই দামি জিনিসটা কিভাবে দামি হয়েছে খেয়াল করলে দেখবেন যে যত বেশি আমার নবীর সাথে লেগে গেছে তিনি তত বেশি দামি হয়ে গেছে। রমজান নবীর সাথে লেগেছে, দামি হয়ে গেছে। জুমা রসুলের সাথে লেগেছে, দামি হয়ে গেছে। সাহাবী রসুলের সাথে লেগেছে, দামি হয়ে গেছে। আহলে বাইত রসুলের সাথে লেগেছে, দামি হয়ে গেছে। কোরআন আমার নবীর সাথে লেগেছে, আফদলুল কিতাব, সবার সেরা আমার কোরআন হয়ে গেছে। সেজন্য দামির সাথে বাঁচলে অদামি জিনিসও কি হয়ে যায়? দামি হয়ে যায়। সেজন্য আল্লাহ কোরআনে বলছে কুনু মা'আস সাদিকিন, তুমি অদামি হতে পারো, তোমার পাওয়ার লেস হতে পারে, তুমি অযোগ্য নাদান হতে পারো, কিন্তু আমি আল্লাহ বলছি কুনু, হয়ে যাও মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও। কেন? দামি জিনিসের সাথে লাগলে অদামি জিনিসও চুম্বকের আকর্ষণের মতো দামি হয়ে যেতে পারে। সেজন্য আল্লাহ যেন আমাদেরকে দামি জিনিসের সাথে সম্পর্ক করার তৌফিক নসিব করে। এই রমজানে যে আমরা রোজা পালন করছি, এই রোজা নিয়ে যেই পরিমাণ আলোচনা আছে সেই পরিমাণ আলোচনা অন্য কোনো ইবাদত নিয়ে নাই। অবশ্যই অন্যান্য ইবাদতের দাম কখনো কমানো যাবে না, কিন্তু রোজা নিয়ে যদি আপনি হাদিস পড়েন, রোজা নিয়ে যদি আপনি কোরআন পড়েন, রোজা নিয়ে যদি আপনি হাদিসে কুদসি খুলেন, দেখবেন অনেক সময় নামাজের চেয়েও বেশি রোজাকে কি করা হয়েছে? প্রাধান্য দেওয়া হয়েছে। হ্যাঁ, নামাজ আফদলুল ইবাদা, ইবাদতের মধ্যে সবচেয়ে সেরা নামাজ, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু নামাজের চেয়েও ফজিলতের দিক থেকে, মাওলার নৈকট্য অর্জনের দিক থেকে যে ইবাদতকে সামনে এগিয়ে দেওয়া হয়েছে, ওই ইবাদতের নাম সিয়াম তথা রোজা। এই রোজাকে কেন আল্লাহ এত বেশি পছন্দ করেছেন? কোন ইবাদতের বিষয়ে আল্লাহ এটা বলে নাই যে রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দিব, এরকম করে কোন ইবাদতের বিষয়ে বলে নাই। কিন্তু এই রোজার ব্যাপারে আল্লাহ নিজেই বলেছে, এই রমজানে যারা রোজা পালন করবে, রোজাদারের বিনিময় অন্য কারো হাত দিয়ে দিব না, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে দিব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসের রোজার ফজিলত যেমন বেশি, ঠিক রমজানে গুনাহ করলেও গুনার হার কমবে তা নয়, সওয়াব যেমন বেশি হবে গুনাহও তেমন বেশি হবে। তাই রমজানের রোজা কেন সবচেয়ে বেশি আকর্ষণীয়, এই ব্যাপারে ফয়জুল কাদিরের গ্রন্থকার লিখছেন, ওয়াল মুজিবু লিইখতিসাসিস সাওম বিহাযাল ফাদলি আমরান। রোজা এত বেশি ফজিলত হওয়ার দুইটা কারণ আছে। কয়টা কারণ? দুইটা। নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে তার মধ্যে রোজার ফজিলত নিয়ে যে আলোচনা বেশি হচ্ছে, এর মধ্যে কারণ আছে দুইটা। আহাদুহুমা, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আন্না জামিআল ইবাদাতি মিম্মা ইয়াত্তাবিউ আলাইহিল ইবাদ। যত ধরনের ইবাদত আছে, হোক সেটা নামাজ, হোক সেটা যাকাত, হোক সেটা জিকির, হোক সেটা কোরআন তেলাওয়াত, হোক সেটা হজ, সমস্ত কিছু মানুষও নিজের চোখে কি করতে পারে? দেখতে পারে। আমি জুমায় এসেছি, মানুষ নিজের চোখে দেখছে। আমি নামাজ পড়ছি, মানুষ নিজের চোখে দেখছে। আমি কোরআন তেলাওয়াত করছি, এটা মানুষ নিজের চোখে দেখছে। আমি বক্তব্য রাখছি, তা আল্লাহও যেমন দেখছে, আপনারাও তেমন দেখছেন। কিন্তু বলছে ওয়াসসাওমু সিররুন বাইনাহু ওয়া বাইনাল্লাহ, কিন্তু একমাত্র রোজা যেটা বান্দাও জানে না, আল্লাহ এবং বান্দার মাঝে এটা গোপন ইবাদতে পরিণত হয়ে গেছে। সিররুন মানে গোপন, আলানিয়াতুন মানে ওপেন। এটা ওপেন নয়, এটা কি হয়? গোপন হয়। আমি যদি 11টার সময় খেয়ে দিয়ে এখানে এসে যদি বলি রোজাদার, কেউ বিশ্বাস করবে? করবে না। কেন? কেউ দেখে নাই আমি খাইছি কিনা।
সেই ব্যাপারে বলছে ওয়াস-সাওমু সিররুন বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে রোজা রাখছে সে এবং আল্লাহর মাঝে এই সোম, এটা হচ্ছে গোপন ইবাদত। যে ইবাদত বান্দা জানে না, জানে কে? আল্লাহ। সেই জন্য আল্লাহ বলছে এই গোপন ইবাদতের কারণে, যেখানে বান্দার কোনো সাক্ষী নাই, বান্দা দেখার কোনো সুযোগ নাই, বান্দা অবলোকন করার কোনো সুযোগ নাই, সেই কারণে আল্লাহ বলছে আস-সাওমু লি, এই রোজা শুধু আমার জন্য। কেন? গোপনে খাইলে কেউ দেখবে না, রুমের ভেতরে বন্দি করে খাইলে কেউ দেখবে না। তুমি খাও নাই কেন? পান করো নাই কেন? পেটকে কষ্ট দিয়েছো কেন? শরীরকে কষ্ট দিয়েছো কেন? যে একটা কারণে, লিরিদা ইল্লাহ, আমরা চাই আমার মালিক যেন রাজি হয়ে যায়। কথা ঠিক না? এরপর বলছেন ইয়াফআলুহু খালিসান লিওয়াজহিহি, এই রোজা বান্দা পালন করে খালিসান, নিয়ত শুধু মুখলিস, একটাই নিয়ত, লিওয়াজহিহি, সে চাচ্ছে আল্লাহ যেন রাজি হয়ে যায়, আল্লাহ যেন কি হয়ে যায়। সেজন্য আপনি দেখবেন, আমার এটাকে নেগেটিভ হিসেবে নেওয়ার দরকার নাই, জাস্ট বোঝার জন্য বলছি, আমাদের ঢাকার মধ্যে জায়গা বিক্রি হয় না, হয়তো জায়গা বিক্রি হয় না এমন কোন এলাকা নাই। জায়গা বিক্রি যারা করে, মানে যারা মালিক থেকে খবর নিয়ে কাস্টমারকে জানায়, মাঝখানে একটা কি আছে, মাধ্যম, ওসিলা আছে, ওনাকে আপনারা কি বলেন? হ্যাঁ, মিডিয়া, যেটাই বলেন। হাস বাংলায় আমরা দালাল বলতেছেন, পেশা খারাপ না, পেশা ঠিক আছে, এটাকে হারাম বলার কোনো সুযোগ নেই। এই যে জায়গা বিক্রি করা মালিক আর কাস্টমারের মাঝখানে যে মিডিয়া বা যেটা দালাল বলছেন, এটা দেখবেন মাথার মধ্যে সবসময় টুপি রাখে। খেয়াল করে দেখবেন মাথার মধ্যে কি আছে? টুপি আছে। বাস্তবতা, আপনি স্বীকার করলেও বাস্তব, স্বীকার না করলেও বাস্তব। মাথার মধ্যে কি রাখে? টুপি রাখে। দেখবেন যারা জায়গা বিক্রি লেনদেন করে বা গাড়ি বিক্রি করে, মাঝখানে যে মিডিয়াটা থাকে, ও সবসময় কি দিবেন? দাড়ি থাকুক আর না থাকুক, কিন্তু টুপি আছে, আছে না? কেন? সে নামাজ পড়ে। কেন? মানুষ বলবে যে মিডিয়াটা আছে, দালালটা আছে, সে 2 নাম্বার না, সে কয় নাম্বার? 1 নাম্বার। তাহলে এই নামাজের পিছনে মাকসাদ, উদ্দেশ্য হচ্ছে আমাকে মানুষ ভালো বলবে, আমার মিডিয়ার মাধ্যমে জায়গা কি করবে? ক্রয় করবে। হজে গেলে মানুষ আল্লাহ বলবে, বলে না আমাদের নামের আগে জানাব আল্লাহ। এটা তো আমার কোনো ডিগ্রি না, এটা আমার কোনো অর্জন না, এটার জন্য আমি মাসের পর মাস, বছরের পর বছর শ্রম দেই নাই, কিন্তু আমার নামের আগে দেখবেন আল্লাহ সৈয়দ মোহাম্মদ হাসান আজহারি। হজ করলে মানুষ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন, হাজি সাহেব বলতেছেন। তাহলে হজ করার পরে একটা লক্ষ্য কি হয়ে গেছে? যুক্ত হয়ে গেছে। নামাজ পড়ছি, এখানে দুনিয়াবিও কিছু কি আছে? মাকসাদ আছে। দান করছি, এখানেও একটা কিন্তু মাকসাদ আছে। যে এলাকায় যিনি সবচেয়ে বেশি দান করে, ওনাকে মাহফিলে প্রধান অতিথি দিতে হয়। দিতে হয় না? দিতে হয়। উনি যদি 50,000 টাকা দেয়, তাহলে উনি আমার মাহফিলের কি প্রধান অতিথি। তো দানের পিছনে একটা কারণ আছে। উনি প্রধান অতিথি হবে, বিশেষ অতিথি হবে, উদ্বোধক হবে, সভাপতি হবে। ওনাকে মানুষ দানবীর বলবে। রোজার রাখার পিছনে কেউ রোজাদার বলবে, এই নিয়তে কেউ রোজা রাখে না। সেই কারণে বলছে ইয়াফআলুহু খালিসান লিওয়াজহিহি। আরে তুমি নামাজ পড়েছো, তোমার নিয়তে বেশ কম থাকতে পারে। কেউ নামাজ পড়ে জান্নাতের আশায়, কেউ নামাজ পড়ে দুনিয়ার আশায়, কেউ নামাজ পড়ে মাওলানা রাজি করার জন্য, কেউ হজ করে আল হজ হওয়ার আশায়, হাজি হওয়ার আশায়, আবার কেউ হজ করে মাওলানা রাজি করার জন্য, কেউ দান করে দানবীর হওয়ার জন্য, অথবা মানব সেবক জনসেবক হওয়ার জন্য, আবার কেউ দান করে মাওলানা রাজি করার জন্য। নিয়ত 2-3 রকম হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ইয়াফআলুহু খালিসান লিওয়াজহিল্লাহ, একমাত্র রোজা আছে যেখানে নিয়ত বেশ কম নাই, একটাই নিয়ত, মাওলা যেন রাজি হয়ে যায়। সমস্ত ইবাদতে বের করার কি আছে? সুযোগ আছে, 2 নাম্বারই করার সুযোগ আছে। কিন্তু উনি বলতেছেন ইয়াফআলুহু খালিসান লিওয়াজহি, শুধুমাত্র রোজাই আছে যেটার মধ্যে কোনো 2 নাম্বারই নাই। নামাজের মধ্যে 2 নাম্বারই আছে, আছে না? আছে। সেজন্য 2 নাম্বারে আছে বিধায় তো তারাবির নামাজ এটা 20 রাকাত থেকে 8-এ চলে গেছে। তারাবির 20 রাকাত থেকে কত চলে গেছে? 8-এ। কেন 8-এ গেছে? ওই লোক দেখানো যে আমি নামাজ পড়ছি।
বিতিরিটা 3 রাকাত থেকে কততে চলে গেছে, একে চলে যাচ্ছে। কেন? কারণ একটাই কারণ, এখানে খালিসান লিওয়াজহিল্লাহ হয় নাই, এখানে মানুষকে দেখানোর একটা কি আছে, মাকসাদ আছে, ট্রেডিশন আছে। সেজন্য উনি বলছেন, ফয়জুল কাদিরের কিতাবের লেখক বলছেন যে আব্দুর রউফ, উনি বলতেছেন রাহমাতুল্লাহি আলাইহি, সকল ইবাদতে তোমার নিয়তে 2-3 ধরনের হতে পারে। কখনো এটা বান্দার দিকে যাবে, কখনো এটা পরিবারের দিকে যাবে, কখনো এটা অন্যদিকে চলে যাবে। সেই কারণে আপনি যখন দেখবেন আমার রাসূলের পাক যখন মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছে, সবচেয়ে বড় কুরবানির নাম ছিল হিজরত। সবচেয়ে বড় কুরবানি এটার নাম কি? হিজরত। মানে আমি নিজের জায়গা ছেড়ে দিচ্ছি, আমার চাকরি ছেড়ে দিচ্ছি, আমার পরিবার ছেড়ে দিচ্ছি, আমার ব্যবসা ছেড়ে দিচ্ছি, আর যে জায়গায় যাচ্ছি সেখানে আমি খাবো কি সেটা আমি জানি না। মানে আমি যে জায়গায় আছি সেখানে আমার জায়গাও আছে, আমার ঘরও আছে, আমার পরিবারও আছে, আমার খাওয়ার মাধ্যম চাকরি ব্যবসাও আছে। কিন্তু যখন বললেন রসুলে আরবি মক্কা ছাড়তে হবে, ইয়াসরাবে যেতে হবে, ইয়াসরাবে আমার ঘর নাই, ইয়াসরাবে আমার খাবার নাই, ইয়াসরাবে আমার আত্মীয় নাই, ইয়াসরাবে আমি গিয়ে সকাল বেলায় কি নাস্তা করবো সেটাও জানি না, এটার চেয়ে বড় কুরবানি আর হইতে পারে না। সেই জায়গায় বুখারী শরীফের প্রথম হাদিস যখন খুলবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াতে যখন যাবেন, তখন আমার রাসূল বলছে যার হিজরত যেই নিয়তে সে সেটাই পাবে, যে বিয়ের নিয়তে করেছে সে নারী পাবে, যে দুনিয়ার নিয়তে করেছে সে দুনিয়া পাবে, যে আল্লাহ এবং রাসূলের নিয়তে করেছে সে আল্লাহ এবং রাসূলকে পেয়ে যাবে। হিজরতের মতো বড় কুরবানির মধ্যেও নিয়ত হয়ে গেছে, বেশ কম হয়ে গেছে। কুরবানি হিজরত এটার মধ্যেও নিয়ত কি হয়ে গেছে, বেশ কম হয়ে গেছে। কেউ বিয়ের লোভে হিজরত করতেছে, কেউ নবীর লোভে হিজরত করতেছে, লোভ এখানে কি হয়ে গেছে, বেশ কম হয়ে গেছে। আপনি আমি যত ইবাদত দুনিয়ার জমিনে চলমান রেখেছি, এখানে খালিসান লিওয়াজহিল্লাহ এটা বলার কোনো সুযোগ নাই। একমাত্র রোজাই আছে যেটা আপনি বলতে পারবেন আমি রোজা দুনিয়ার কোনো মাকসাদ রাখি নাই, এই রোজা আমি আল্লাহকে রাজি করার জন্য করেছি। এটা কয় নম্বর? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আন্না জামিআল হাসানাত রাজিয়াতুন ইলা সারফিল মাল, যত ভালো কাজ আছে সমস্ত কিছু রাজিয়াতুন ফিরে যায় ইলা সারফিল মাল, কি করার জন্য? মাল খরচের দিকে। আপনি হজে যাবেন, মাল লাগবে, লাগবে না? লাগবে। তাহলে মাল দিকে ফিরে যেতে হবে। যাকাত দিবেন, কি লাগবে? মাল লাগবে। নামাজ পড়বেন, নামাজের জন্য মসজিদ অনেক কিছু ব্যবস্থা আছে, মাল লাগবে। তাহলে সমস্ত ইবাদত মালের দিকে কি হয়ে গেছে, ফিরে গেছে। ফিমা ফিহি রাদা, হ্যাঁ এখানেও একটা মাকসাদ আছে, মালিক যেন কি হয়ে যায়, রাজি হয়ে যায়। কিন্তু সব ইবাদতে মাল আছে না নাই? আছে। তারপর বলছে ওয়াসসাওমু ইয়াতাদাম্মানু কাসরুন নাফসি ওয়া তা'রিদাল বাদানি লিন-নাফসি ওয়া তাহawwুলি মা ফিহি মা মিনাস সাবর আলা মাদাদিল জুই ওয়া হারাকাতিল আতাশ। কিন্তু একমাত্র রোজা যেটার মধ্যে মাল কি হয় না, খরচ হয় না, এটা মালের উপর যায় না, এটা কিসের উপর যায়? সে নফসের উপর যায়, শরীরের উপর যায়। কেন? তোমার নফসকে লাগাম দিতে হয়, শরীরকেও লাগাম দিতে হয়, জবানকেও লাগাম দিতে হয়, চোখেও লাগাম দিতে হয়, কানকেও লাগাম দিতে হয়। অর্থ খরচ করা সহজ, কিন্তু নফসের উপর লাগাম দেওয়া কখনো সহজ হইতে পারে না। নফস বড় কঠিন জিনিস। সেজন্য দেখবেন বড় বড় দানবীর ওরা দান করতে রাজি আছে। কি করতে রাজি আছে? দান করতে রাজি আছে। এরকম অনেক বড় বড় কোটিপতি আছে না? নাই আছে, কিন্তু নামাজ পড়তে রাজি নেই। এরকম হয় না? হয়। মসজিদের জন্য 2 কোটি টাকা লাগবে, দিয়ে দিবে, কিন্তু উনি বলবেন আমি ফজর নামাজ পড়তে পারবো না। সেজন্য আমাদের বাংলাদেশেও ইসলামটাকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যেন কোটিপতিদের জন্য জান্নাত এটা ওয়াজিব হয়ে গেছে। এরকম আছে না? আছে। আমাদের ঢাকার মধ্যে বড় বড় শিল্পপতি আছে না? আছে। রমজান মাস আসলে দেখবেন কিছু মাদ্রাসা, আমি এটা নেগেটিভ হিসেবে বলছি না, এটা শিক্ষা নেওয়ার জন্য বলছি, কিছু মাদ্রাসা তাদের ছাত্রদেরকে নিয়ে কোটিপতির কাছে যায়। আছে না? আছে। 200 জন 500 জন নিয়ে কোটিপতির দরবারে গিয়ে কি করে দাঁড়ায়। কিসের জন্য? মাদ্রাসা খরচের জন্য। তো হুজুরের উপস্থাপনা গুলো কেমন হয়? বড় চমৎকার উপস্থাপনা হয়।
এমন উপস্থাপনা, উনি দাঁড়িয়ে থাকেন কোথায়, যিনি শিল্পপতি ওনার অফিসের সামনে, বাচ্চা কতগুলো দাঁড়িয়ে আছে, আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড় করাবে, কিন্তু বাচ্চা চেহারা দেখলে আর না বলতে পারবে না। তো উনি বলবে আমি জাস্ট 2 মিনিট কথা বলবো। কয় মিনিট কথা বলবো? 2 মিনিট। তো উনি ভেতর থেকে সিসি ক্যামেরায় দেখতেছেন বাচ্চা কতগুলো দাঁড়ায় আছে, হুজুরও দাঁড়ায় আছে। 2 মিনিট যদি কথা বলতে চায় আসুক না। তো উনি ভিতরে ডাকেন যে আসেন। আসো মাত্রই, সময় কয় মিনিট? 2 মিনিট। টাকা তোলার ধরনটা কিরকম? প্রথমে ছাত্রদেরকে লাইন দাঁড়াবে। কি দাঁড়াবে? লাইন দাঁড়ায় বলবে এগুলো হচ্ছে কোরআনের পাখি। আল্লাহর হাবিব বলেছে যে সর্বপ্রথম জান্নাতের যে লাইন থাকবে সেই লাইনটা হচ্ছে হাফেজে কোরআনের লাইন। কিসের লাইন? হাফেজে কোরআন লাইন। তো উনি মনে মনে ভাবতেছে প্রথম লাইন যদি হাফেজে কোরআন হয় তা আমার কাছে আসি লাভ কি? কথা দেখুন না, জান্নাতে যাবে লাইন এটা কোনটা? হাফেজে কোরআন। তো ওরা যদি প্রথম লাইনে হয়, আমার দরজার সামনে আসে 3 ঘন্টা দাঁড়ানো তো কোনো দরকার নাই। উনি ভাবতেছেন, উনি তো বুঝলেন, যিনি গেছেন উনি তো বুঝলেন এই লাইনের আগে আরেকটা লাইন আছে। এখন ওনার মাইন্ড কি হয়ে গেছে, সেটা ঘুরে গেছে। যেহেতু প্রথম লাইন হচ্ছে কারা? কোরআনের বাকিগুলো, আবার এর আগেও একটা কি আছে? লাইন আছে। এখন উনি জিজ্ঞেস করবে ওই আগের লাইনে কারা থাকবে? তখন হুজুর বলবে আপনারা থাকবেন। কেন? যারা হাফেজে কোরআন বানানোর জন্য টাকা দিয়ে এগিয়ে আসবে, মাওলা হাফেজে কোরআনের চেয়ে আপনাদেরকে আগে জান্নাতে দিয়ে দেবে। উনি সাইড বলে কি 20 কোটি টাকা দিয়ে দিছে। কেন? আগে জান্নাতে যাওয়ার জন্য। এবং উনি চিন্তা করলো নামাজ পড়ি নাই, ঝামেলা নাই, রোজা রাখি নাই, ঝামেলা নাই, যাকাত দেই নাই, ঝামেলা নাই, ট্যাক্স দেই নাই, ঝামেলা নাই, মানুষের রক্ত চুষে খেয়ে ফেলেছি, কোনো ঝামেলা নাই। কেন? হুজুর তো বলছে ওদের আগের কাতারটা তো আমারই কাতার। এই টাকা তোলার ধরনটা অনেক সিস্টেম ধরন আছে। সেজন্য আমাকে যখন টাকা তুলতে বলেন আমার মনের ভিতরে কি করে? দপদপ করে। কারণ পাবলিকের আপনি দানের যত ফজিলত বলবেন এ দান করবে না। যদি বলি 1 টাকায় 700 টাকা, এবার লাগবে না। 1 টাকায় 700 টাকা দরকার নেই। 1 টাকায় 70 টাকায় বলে লাগবে না। তো কি লাগবে? আমি যদি বলি এই হাতে টাকা দিবা, এই হাতে জান্নাত নিবা, এটা বলতে দিলে 1 কোটি টাকা উড়ে যাবে না। শুধু এতটুকু বলবো যে এই হাতে দেন, এই হাতে জানান। আপনি চ্যালেঞ্জ করেন না। আমি যদি এখন টাকা তুলি যে এই হাতে টাকা দিবেন, এই হাতে কি নিবেন? জান্নাত নিবেন। 1 কোটি টাকা উঠতে আমার আর বেশি সময় লাগবে না। আধা ঘন্টার ভেতরে আমি 1 কোটি টাকার লিস্ট দিয়ে দিব। তা আমার মুসল্লি বিশ্বাস করেছে ডান হাতে টাকা দিলাম, বাম হাতে জান্নাত দিলাম। কিন্তু মুসল্লি একবারও জিজ্ঞেস করে নাই হুজুর আপনি যে জান্নাত দিচ্ছেন আপনি নিজে জান্নাতে যাবেন? এটা জিজ্ঞেস করছে না? হুজুরের হাতে জান্নাত বিক্রি করে ফেলছে তো। খুব সহজে বিক্রি হচ্ছে আমাদের জান্নাত। জান্নাত এখন ইজি হয়ে গেছে। জান্নাতের জন্য টাকাও দিতে হয় না, মাঝে মাঝে ভোট দিলেও হয়। এখন আসুন সামনের দিকে যা না, খুব ইজি হয়ে গেছে। আমাদের যে দান সৎকার যে সিস্টেম, এটা একটা হাস্যকর, ইসলামকে প্রশ্নবিদ্ধ করার মতো একটা জায়গায় পৌঁছে গেছে। সেই জন্য এমন এমন আসগবি মাহফিল আপনি শুনবেন, আপনার প্যাকেট থেকে টাকা দূরের কথা, ঘরের মুরগি পর্যন্ত মানুষ কি হচ্ছে দিয়ে যাচ্ছে। কিন্তু হাদিস থেকে যদি হুজুররা মাহফিল করে 1 টাকায় 70, 1 টাকায় 700, একজনও দিতে রাজি হয় না যতক্ষণ জান্নাত দিবে না। কারণ পাবলিক মনে করছে জান্নাত একটা ছোটখাটো জিনিস, যেটা অল্পতে কি হয়ে যায়, পাওয়া যায়। সুতরাং আমি নামাজ পড়বো না, ঝামেলা নাই, রোজা রাখবো না, ঝামেলা নাই, হজ করবো না, ঝামেলা নাই, কিন্তু ইনভেস্ট করে কোন দিকে জান্নাত পাওয়া যায় সেটাই আমারে দেন। কিন্তু আমার পাবলিক জীবনে জিজ্ঞেস করে নাই আপনি যে জান্নাত বিতরণ করছেন, আপনি জান্নাতে যাবেন, এটার গ্যারান্টি কি, এর ওয়ারেন্টি কি? সেজন্য বলছে আসানি আন্না জামিআল হাসানাত রাজিয়াতুন ইলা সারফিল মাল। প্রত্যেক ইবাদত ঘুরে ফিরে দেখবে টাকার দিকে চলে যাচ্ছে, কিন্তু আসসাম একটা ইবাদত আছে, রোজা, যে তোমার নফসকে লাগাম ধরে রেখেছে। টাকা দেওয়া সহজ হয়, নফস লাগাম দেওয়া সহজ হয় না। নফস লাগাম দেওয়া কি হয় না? সব হয় না। সেজন্য বান্দার বেশি মাহফিল করা দরকার নফস নিয়ে। কি নিয়ে? কিন্তু এগুলো বললাম, আপনারা বলবেন যেগুলো কি বলতেছে, এ তো উত্তরার কাহিনী বলে নাই, এ তো বসুন্ধরার কাহিনী বলে নাই, এ তো আসগবি কোনো কাহিনী বলে। নফসের কি মাহফিল? নফসের মাহফিল একটু কঠিন হবে, কিন্তু কঠিন হইলে পাবলিকরে যে বুঝাবো নফসের কাজ কারবার কি,
নফস কতটুকু ভয়ানক হতে পারে, নফস বান্দারে কি পরিমাণ জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এটার যদি আমরা চিকিৎসা নিতে না পারি, হাজারো নামাজ হবে, কপাল কালো দাগ হবে, কিন্তু আমরা জান্নাত দেখার কোনো সুযোগ হবে না। তা আমাদের তো মুহূর্তে মুহূর্তে ইমান চলে যাচ্ছে। আপনি আমার ইমান মুহূর্তে চলে যাচ্ছে। আমরা সব জায়গায় বেমানি করি, একটা জায়গায় বেমানি করি না। কয়টা জায়গায়? একটা জায়গায়। আপনি খেয়াল করে দেখবেন, সব জায়গায় আমাদের বেমানি হয়, কিন্তু একটা জায়গায় কি হয় না? বেমানি হয় না। এটা কিরকম? বুটের আগের দিন পাবলিক টাকা নেয় না? নেয় তো, নেয় 500, 1000, 1500 নেয় না? যখন আপনি গিয়ে বলবেন বুটটা আমারে দিয়েন, সে এত বড় আমানতদার হয়, সে বলছে আপনি ভালো মানুষের জানি, বুট দিতে পারবো না। কেন? 1500 টাকার মধ্যে চুক্তি হয়ে গেছে। এই জায়গায় বড় ইমানদার কে? পাবলিক বড় ইমানদার। এই জায়গা ছাড়া আর কোথাও ইমানদার খুঁজি পাই না আমি, শুধু এই জায়গায় খুঁজি হয়েছে। টাকা নিয়ে বেমানি করে নাই, এই জায়গায় করে। এখনো যেটা বলতে চাচ্ছিলাম, টাকার কাছে যে ইমান চলে যাচ্ছে, 4 কাপের মাঝেও কি চলে যাচ্ছে? ইমান চলে যাচ্ছে। ব্যক্তির যন্ত্রণায় ইমান চলে যাচ্ছে, ক্ষমতার দাপটের কাছে ইমান চলে যাচ্ছে, সামান্য দুনিয়ার লোভে ইমান চলে যাচ্ছে। এই কঠিন মুহূর্তে এই নফসকে লাগাম দিতে পারা, এটা চারটিখানি কথা নয়। সেজন্যই আমার রাসূল বলেছেন, আখিরি জামানায় শুধু এই ঈমান রক্ষা করতে পারবে, এটাই সর্বশ্রেষ্ঠ জিহাদ হবে। গর্দান দেওয়া এটাই জিহাদ ছিল, রক্ত দেওয়া এটা জিহাদ ছিল, অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া এটা জিহাদ ছিল। আজকের জামানায় ঈমান হেফাজত করতে পারা, এটা বড় জিহাদ। এটা হচ্ছে বড় জিহাদ। আর না ঈমান কি করা? হেফাজত করা। তাহলে রোজা 2টা কারণে অনন্য হয়ে আছে। একটা, অন্যান্য ইবাদতের নিয়ত কি হয়ে যায়? গ্যারবের হয়ে যায়। আচ্ছা, আপনাদের না আমাদেরও হয়, যেন আমরা মাহফিল করতে যাই, হেদায়েত আছে নাই? কেন নাই? আমার নিয়ত ঠিক নেই। কারণ আমি মাহফিলে যাওয়ার সময় নিয়ত করতেছি, এমন মাহফিল করতে হবে আগামী বছর এই জায়গা থেকে আমার 3টা মাহফিল যেন আসে। আমার নিয়ত হচ্ছে আমার ইনভেস্ট যেন কি হয়, বাড়ে। এবার 30,000 হইলে আগামী বছর যেন এটা 40,000-এ রূপান্তরিত হয়, মাহফিল যেন বাড়ে। নিয়ত কি? হেদায়েত না। নিয়ত হচ্ছে মাহফিল বাড়লে আমার কি বাড়বে? টাকা বাড়বে। এটা হচ্ছে আমার নিয়ত। আর মাহফিল কমিটির নিয়ত হচ্ছে যে মানুষ বেশি হতে হবে, জমতে হবে, যেন বলতে পারে একটা মাহফিলের মতো কি হয়েছে, মাহফিল হয়েছে। পাবলিকের নিয়ত হচ্ছে বিরানের প্যাকেটটা যেন বড় হয়। একটা মকসদ আল্লাহ নিয়ে নেই, একটা মকসদ রাসূল নিয়ে নেই। নিয়ত আমাদের বেশ কম হয়ে গেছে। নিয়ত আমারটাও তো ঠিক নাই, গ্যারফের হয়ে গেছে। প্রত্যেক ইবাদতে নিয়ত লিওয়াজিহিল্লাহ হতে পারে, আবার নিয়ত লিওয়াজিহিন নাসও হতে পারে, লিওয়াজিহিদ দুনিয়াও হতে পারে। কিন্তু সওম রোজা এখানে নিয়ত গ্যারফের করার সুযোগ নাই। এখানে নিয়ত হবে শুধুমাত্র কার জন্য? 2 নম্বর, প্রত্যেক ইবাদতে কি আছে? টাকা দিতে হয়। কিন্তু রোজার মধ্যে টাকার চেয়েও বড় রিয়াজত হচ্ছে নফসের উপর কি দিতে হয়? লাগাম দিতে হয়। এই 2 কারণে রোজা দামি হয়েছে। সেই কারণে ফরজ কখনো নফলের সমান হইতে পারে না, নফল কখনো ফরজের সমান হইতে পারে না। কিন্তু কামলিওয়ালা রাসূল বলছে, রমজানের চাঁদ উঠতে দেরি একটা নফল ফরজের সমান সওয়াব হয়ে গেছে। একটা নফল কিসের সওয়াব? তো ফরজ কি করবে? একটা ফরজ কমপক্ষে, শুধু না, কমপক্ষে 70টা ফরজের সওয়াবে রূপান্তরিত হবে। আবার বান্দার তফকা অনুযায়ী সুস্থ থাকবে না, উঠতে উঠতে 700 পর্যন্ত উঠে যাবে। এটা হচ্ছে বান্দার লেভেল অনুযায়ী। আমার লেভেল যতটুকু, আল্লাহ আমাকে সেই লেভেল অনুযায়ী কি দিবে? সওয়াব দিবে। আমার লেভেল যদি 70 হয়, আমাকে কি দিবে? 70 দিবে। কারো লেভেল যদি 100 হয়, তার 100 দিবে। কারো তফকা যদি 200 হয়, তার 200 দিবে। উঠতে উঠতে কত উঠে যাবে? 700 উঠে যাবে। তাহলে ফরজ কখনো নফল হয় না, নফল কখনো ফরজ হয় না। কিন্তু মাহে রমজান আসলে নফলের সওয়াব ফরজ পরিমাণ হয়, ফরজের সওয়াব কমপক্ষে কত চলে যায়? 70 চলে যায়। সেজন্য ইত্তেফাকাল উলামা, সব আলেম এক হয়ে গেছে, ফরজ যেমন 70 গুণ বেড়ে যায়, নফল যেমন ফরজের সওয়াব হয়ে যায়। ফাইন্নাল মাসিয়াতা ফি রমদানা তাতাদাআফু। তুমি মনে করিও না যে একটা গুনাহ করলে একটাই হবে। ফাইন্নাল মাসিয়াতা, নিশ্চয়ই গুনাহ ফি রমদানা, রমজান মাসে
তাতাদাআফু, এটাও দ্বিগুণ পরিণত হয়ে যায়। নফল যেমন ফরজে সওয়াব হয়, ফরজ যেমন 70টা ফরজে সওয়াব হয়, ঠিক একটা গুনাহ করলে তোমার 70টা গুনার সমপরিমাণ গুনাহ রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এখানেও আমাদেরকে সাবধান থাকতে হবে কি হবে না? হবে। ওয়ায়াজিদু ইসমুহা আলাল মাসিয়াতি ফি গায়রিহি সাওয়াউন কানাত বিল-লাইল আও আন-নাহার। তুমি দিনে গুনাহ করো আর রাতে গুনাহ করো, রমজান মাস মানে দিনও দামি রাতও, রাতে খাইতে পারি বিদায় রাত অদামি, এটা বলার সুযোগ নাই। দিন যেমন গুরুত্বপূর্ণ রাতও তেমন গুরুত্বপূর্ণ। সেই জন্য বলছে সাওয়াউন কানাত বিল-লাইল আও আন-নাহার। রমজান মাসের যে সময়কাল প্রত্যেকটাই শরীফ, মর্যাদাবান। সেজন্য আল মাসিয়াতু তাজিদু তাবিআতুহা বিহাসবি শরফি জামানি ওয়াল মাকান। সেজন্য গুনাহটাও অধিকাংশে বাড়বে। কেন? জামান এবং কাল মাকানের দাম পরিপ্রেক্ষিতে আরাফায় যেমন থাকলে সওয়াব যেমন বেশি, গুনাহ করলে গুনাহও তেমন বেশি। এটা হচ্ছে মাকান। আর রমজানে সওয়াব যেমন বেশি, গুনাহও তেমন বেশি। সেই কারণে আপনাকে আমাকে রমজান মাসে কি থাকতে হবে? সাবধান থাকতে হবে। এখন রমজানের রোজাটা কি? রোজা মানে সেহরি করলাম, 12 ঘন্টা পর কি করলাম, এটার নাম কি রোজা? না। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, ইজা সুমতা ফাতাহাফফাস মাসতাতা। তুমি যখন রোজা রাখবে, সাধ্যমতো রোজাকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। রোজা এটা সংরক্ষণের জিনিস। শুধু সেহরি করে ভাত না খায়া, পানি না খায়া 12-13 ঘন্টা থাকার নাম উপবাস হবে, এটার নাম রোজা হবে। উপবাস থাকা সকল ধর্মে আছে, এমন কোন ধর্ম নাই যেখানে উপবাস নাই। হিন্দু ধর্মেও উপবাস আছে, নাই? আছে। ইহুদি ধর্মে আছে, খ্রিস্ট ধর্মে, সকল ধর্মে উপবাস আছে। কিন্তু আমাদেরটার নাম উপবাস নয়। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমারটা উপবাস না, তোমার রোজা যে ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন মুত্তাকি হইতে পারো। এ তোমার সিলেবাস, এ তোমার ক্লাস, এ তোমার গাইডলাইন, এ তোমার তারবিয়ত। এটা মানে উপবাস নয়। দুনিয়াবি যে ফজিলত আছে, এ দুনিয়াই থাকবে, কিন্তু আমি বলা এই নফসের উপর লাগাম, চোখের উপর লাগাম, নাকের উপর লাগাম, মুখের উপর লাগাম, কানের উপর লাগাম, পেটের উপর লাগাম, খাবারের উপর লাগাম, সহবাসের উপর লাগাম। এই লাগাম দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, একটাই কারণ, তুমি যেন মুত্তাকি হইয়া জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হতে পারো। এই একটা মাস, এটা হচ্ছে আমার জন্য ক্লাস। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় একজন মহিলা রোজা রাখতো। আমাদের মা বোন অনেক কষ্ট করতে হয়, আমাদেরকে সেহরি রান্না করতে হয় না, কিন্তু মা বোনকে করতে হয়। এই যে জুমা শেষ হবে, ওনারা রান্না করে সোলাই চলে যাবে, আমাকে সোলাই যেতে হবে না। তা আমাদের চেয়ে ওনাদের কষ্ট বেশি না? বেশি। কিন্তু ওনাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে 2-3 জন একসাথে হলে অন্যের কি করে সমালোচনা করে, গীবত করে, নিন্দা করে। তাই আমার রাসূলের জামানায় জৈনিক মহিলা, উনি রোজা রাখতেন, বড় আবেদা ছিলেন, কিন্তু ওনার জবান, মুখটা কিছুটা অসংযমী ছিল। মানে মানুষের সাথে কথাবার্তায় কি ছিল, একটু লাগামহীন বলতে পারেন, অথবা গরম বলতে পারেন, কটু বাক্য বলতে পারেন, সমালোচনা বা নিন্দার পরিবেশে উনি কি করতেন, কথা বলতেন। তো আমার নবী তার ব্যাপারে বলছেন, মা সামা, সে তো কখনোই রোজা রাখে নাই। সে কখনো কি রাখে নাই? যে মহিলাটা সাহারি রান্না করছে, যিনি সারাদিন উপোস থেকে রোজা রাখছে, যে নামাজের মধ্যে পাবন্দি আছে, যিনি জোহরের পরে আবার ইফতারিতে কি হয়ে গেছে, রান্না বান্নায় ঢুকে গেছে, এত কষ্ট করেছে, শুধু দোষ একটা, জবানকে ছিল, সংযম ছিল না। আমার রাসূল মা সামাত, সে কখনো রোজা রাখে নাই। তার মানে তার কোনো পরিশ্রমই কি হয় নাই, কাজ হয় নাই। যখন মহিলার কাছে এই খবরটা পৌঁছে গেছে যে রাসূল পাক তোমার ব্যাপারে বলেছে, তুমি কি রাখো নাই, রোজা রাখো নাই, সাথে সাথে তওবা করে ফেলেছেন, জবানকে কি করে ফেলেছেন, সংযত করে ফেলেছেন। আমার রাসূল এরপর দিন বলছে, আল-আন, তাকে গিয়ে বলো সে এখন থেকে রোজা রাখতে শুরু করে দিয়েছে। রোজা এটা বড় প্র্যাকটিক্যাল জিনিস।
এখানে আমার আপনার বড় সংযত হতে হবে। এরপর আসেন হযরতে উবাইদা ইবনুল জাররাহ, উনি বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাওমু জুন্নাতুন, সাওম মানে রোজা হচ্ছে একটা ডাল। যুদ্ধের ময়দানে গেলে ডাল লাগে কি লাগে না? লাগে, কারণ পাথর মারলে ডালে লাগিয়ে যাবে, যেন আমার কাছে না লাগে। তো রোজা এটা হচ্ছে ডাল। এই রোজা রাখলে আপনার জন্য এটা ডাল তৈরি হবে। কিসের ডাল? জাহান্নাম থেকে বাঁচার ডাল, আল্লাহর গজব থেকে বাঁচার ডাল। তখন আমার রাসূল বলেছে, মালাম ইয়াখরিকুহা, যতক্ষণ তা বিদীর্ণ করা না হয় ততক্ষণ এই ডাল রোজাদারকে কি করে সেভ করে। তো এটা কি পাথরে বিদীর্ণ করে? সে না। শত্রুপক্ষ বিদীর্ণ করে? সে না। ফেরেশতাই বিদীর্ণ করে? সে না। যে রোজাদার সে নিজেই এই ডালকে কি করে ফেলে? ছিদ্র করে ফেলে। আমি নিজেই আমার ডালটাকে কি করে ফেলছি? অনিরাপদ করে ফেলছি। আমি নিজে ডালকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছি। সে কারণে আমার রাসূল আমাদেরকে বলছেন যে তোমার ডাল যেটা, সেটা হেফাজত করার দায়িত্ব কার? তোমার। সেজন্য এই রোজা যেমন জুন্না ডাল, এই ডালকেও আমাকে কি করতে হবে? হেফাজত করতে হবে। তাই রোজার সময় এসে প্রথম দায়িত্ব হচ্ছে কান, চোখ, জবান, এগুলাকে কি করা? নিয়ন্ত্রণ করা। সেজন্য হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইজা সুমতা, যখন তুমি রোজা রাখবা, ফালিয়াসুম সামউকা, তখন তোমার কানকেও তুমি কি রাখো? রোজা রাখতে বাধ্য করো। ওয়ালিসানুকা, তোমার জবানকে আনিল কিসবে, মিথ্যা থেকে রোজা রাখতে বাধ্য করো। ওয়াবাসরুকা, তোমার এই চোখকে অশ্লীল জিনিস দেখা থেকে রোজা রাখতে কি করো? বাধ্য করো। ওয়াল মাহারিম, যত প্রকার হারাম কাজ আছে সেখান থেকে তুমি সেফ জোনে থেকে হারাম থেকে রোজা রাখতে কি থাকো? বাধ্য থাকো। ওয়াদা আযাল খাদিম, এবং তোমার খাদেম যিনি আছে, কর্মচারী যিনি আছে, তাকে কষ্ট দেওয়া যাবে না। ওয়ালিয়াকুন আলাইকা ওয়াকারুন ওয়া সাকিনাতুন ইয়াওমা সিয়ামিক, এবং রমজানের যে রোজার দিন থাকবে সেখানে তুমি থাকবে গাম্ভীর্যপূর্ণ, শান্তিপূর্ণ। তোমার জবান যেন কি না হয়? কটুবাক্য বের না হয়। তোমার ব্রেন যেন গরম হয়ে না যায়। তুমি একদম কুল থাকবা, কারোর সাথে তোমার যেন ঝগড়া না হয়। সেজন্য মানুষ যখন খাবার খায় না, মেজাজ তখন কি হয়ে যায়? খিটখিটে হয়ে যায়। যেমন আসর থেকে মাগরিব পর্যন্ত মানুষের মেজাজ কি থাকে না? ভালো থাকে না। অল্পতে কি হয়ে যায়? গরম হয়ে যায়। আমার রাসূল বলেছে, সাকিনা, কুল থাকতে হবে, শান্ত থাকতে হবে। এটা শুধু পেটের রোজা নয়, এটা শুধু শরীরের রোজা নয়। এখানে তোমার জবানকে কুল রাখতে হবে, তোমার ব্রেনকে ঠান্ডা রাখতে হবে। এখানে কোনো প্রকার গরম হওয়া যাবে না। তাবিদের মধ্যে যাকে সবচেয়ে সেরা তাবি বলা হয়, মুহাম্মদ ইবনুল হানাফিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, লিয়াসুম সামউকা, তুমি তোমার কানকে কি করো? রোজা রাখো। ওয়াবাসরুকা, তোমার চোখকে রোজা রাখো। ওয়ালিসানুকা, তোমার জিহ্বাকে রোজা রাখতে বাধ্য করো। ওয়াবাদানুকা, তোমার শরীরকে রোজা রাখতে কি করো? বাধ্য করো। ফালা তাজআল ইয়াওমা ফিতরিকা মিসলা ইয়াওমি সাওমিকা, অন্য দিনের দিন আর রোজার দিনের দিনকে কখনো এক সমান মনে করিও না। এখন আপনি তারপর বলছে ওয়াত্তাকি আদাল খাদেম, কর্মচারীকে কি দিও না? কষ্ট দিও না। তাহলে রোজা শুধু পেটের নয়, রোজা শুধু খাবারের নয়, রোজা শুধু পানাহারের নয়, রোজা সুখেরও আছে, কানেরও আছে, জবানেরও আছে, হাতেরও আছে, লজ্জাস্থানেরও আছে, পায়েরও আছে। যখন এই রোজা কমপ্লিট হবে তখন আপনি আল্লাহর কাছে রোজাদারের লিস্টে নামকরণ করতে পারবেন। এই ছাড়া রোজাদার হিসেবে আমার আপনার নাম কখনো আসা কি হবে না? সম্ভব হবে না। তারপর আসেন, আপনি আমি গীবত করতে পারবো না। কেন? সাইম যিনি রোজাদার, উনি ইবাদতের মধ্যে আছে। আপনি বসে আছেন, ইবাদতের মধ্যে আছেন। আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলছেন, ইবাদতের মধ্যে আছেন। আপনি বাজারে গেছেন, ইবাদতের মধ্যে আছেন। শুধু তাই নয়, তাবিনগণ বলছে রোজাদার যখন ঘুমায়, ওই ঘুমটাও ইবাদতে পরিণত হয়ে যায়। আপনি জোরের পরে একটু ঘুমাবেন না? ঘুমাবেন তো, এই ঘুমানোটা কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। ঘুমানোর মধ্যে কোনো ইবাদত আছে? কোন জিকির আছে? তাসবিহ আছে? আস-সাইমু ফিল ইবাদা, রোজাদার 24 ঘন্টা কিসের মধ্যে আছে? ইবাদতের মধ্যে। বসে থাকছেন, ইবাদত। ঘুমাচ্ছেন, ইবাদত। চাকরি করছেন, ইবাদত। ব্যবসা করছেন, ইবাদত। এই একটা মাস যতক্ষণ রোজা আছে, আপনার সমস্ত কাজ ইবাদতে পরিণত হয়ে যাবে। সেজন্য বলছে মালাম ইয়াকদাব, তুমি এই ইবাদতের মাঝে গীবত করে তোমার ইবাদত নষ্ট করার কোনো দরকার নাই। তাহলে যেমন জবান, চোখ, কান, মুখ এগুলাকে হেফাজত করতে হবে,
তেমন গীবত করা যাবে না। এরপর রোজা যেহেতু ইবাদত, মিথ্যা অনর্থক কথা বলা যাবে না। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহাবায়ে কেরামের মাধ্যমে জানিয়ে গেছেন, ফারুক আযম বলছেন, লাইসা সিয়ামু মিনাত তামি ওয়াশ শারাবি ওয়াহদা, শুধুমাত্র খাবার আর পানাহার মুক্ত হওয়া এটার নাম সিয়াম নয়, এটার নাম রোজা নয়। ওয়ালাকিন্নাহু মিনাল কিসবি, কিন্তু রোজা হচ্ছে মিথ্যা থেকে বেঁচে থাকা, ওয়াল বাতিল, অসত্য থেকে, বাতিল থেকে বেঁচে থাকা, ওয়াল লাগবি, অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকা, ওয়াল হালফি, অনর্থক কসম থেকে বিরত থাকা। এক কথায় যত প্রকার অপরাধ আছে সকল অপরাধ থেকে কি থাকা, বেঁচে থাকা। এখন রোজা রেখে আপনি মিথ্যাও বলতে পারবেন না, বাতিলের সাথেও কি করতে পারবেন না, মিশতে পারবেন না, অনর্থক কথাও বলতে পারবেন না, আবার মিথ্যা কসমও করতে পারবেন না। সেই কারণে এগুলা থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। কাউকে কষ্ট দেওয়া যাবে না। অন্তত রমজান মাস যদি আমরা প্র্যাকটিস করি, বাকি 11 মাস আমরা কাউরে কষ্ট দিতে পারবো না। একটা মাস আমরা প্র্যাকটিস করা দরকার আছে। আমার রাসূল আরবি সাইয়্যিদুনা আবু হুরায়রার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইজা কুনতা সাইমান ফালা তাজহাল, যখন তুমি রোজাদার হবে মূর্খ সুলভ কি করবে না, আচরণ করবে না। ওয়ালা তুসাব, কখনো কাউরে কি দিবে না, গালি দিবে না, কটাক্ষ ভাষায় কথা বলবা না। ওয়া ইন জুহিলা আলাইক, যখন তোমার উপর কেউ মূর্খ সুলভ কি করবে, আচরণ করবে। অনেক মানুষ আছে গায়ে ভরে কি করে, এরকম আছে না নাই? আচ্ছা, আপনি বারবার কুল আছেন, কিন্তু আপনারা বারবার কি করে, রাগানোর চেষ্টা করে, এরকম আছে না নাই? আচ্ছা, আমার রাসূল বলছে তুমি যখন সায়েম হবে, রোজাদার হবে, ফালা তাজহাল, মূর্খ সুলভ কখনো কি করবা না, আচরণ করবা না। ওয়ালা তুসাব, তুমি নিজে কখনো কি দিবা না, গালি দিবা না। তো গালি তো দিলাম না, মূর্খ সুলভ আচরণও করলাম না, কিন্তু আমারে যদি কেউ গালি দেয়, সে ওয়া ইন জুহিলা আলাইক, যদি তোমার উপর কেউ মূর্খ সুলভ আচরণ করে, ফাকুল, তুমি বলো, ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি তোমার সাথে বকাবকি গালাগালি করতে কি নয়, প্রস্তুত নয়। ইন্নী সাইমুন বলবেন, আমি রোজাদার। যারা হেরেমে যাবেন, আল্লাহ যেন হেরেমের জিয়ারত কবুল করে। রোজার মধ্যে মানুষ কিসে যায়, হেরেমে যায়। সেখানে একটু মক্কা শরীফের মধ্যে সবচেয়ে বেশি হেরেমের মধ্যে খারাপ ব্যবহার করে। যারা সুরতা আছে, পুলিশ আছে, তারা আপনাদের সাথে কি করবে, ধাক্কা দিবে, খানায় কাবার চত্বর থেকে দৌড়াইয়া দিবে, হেরেমে নামাজ পড়তে গেলে উঠাই দেয়, এরকম অনেক ঝামেলা করে কি করে না করে। আপনি রিয়াকশন দিয়েন না, শুধু বলবেন আনা সায়েম, এতটুকু বলবেন, আনা সায়েম, তুমি আমার সাথে যা করবে করো, কিন্তু আমি রিয়াকশন করব না, আমি কি, এতটুকু বলে দেখেন, দেখবেন পরে ঠান্ডা হয়ে যাবে, আর কিছু লাগবে না, শুধু বলবেন আনা সায়েম। আপনার যদি ধাক্কা দিতে চাই, শুধু বলবেন আনা সায়েম। গালি দিতে চাই, বলবেন আনা সায়েম। কিছু বলতে চাই, বলবেন আনা সায়েম। দেখবেন পুরাটা কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। কিছু ট্যাবলেট আছে যেগুলো ফার্মেসিতে পাবেন না, এগুলো আমাদের থেকে নিয়ে যাবেন। বলবেন আনা সায়েম, বাস আমি রোজাদার, এতটুকু বলবেন। আর যদি আরবদের সাথে কোনো ঝগড়া বসে, শুধু বলবেন সল্লু আলান নবী, আমার কামলিওয়ালা রাসূলের উপর কি পড়ো, দরুদ পড়ো। দেখবেন পুরা ঝগড়া কি হয়ে যাবে, মিটে যাবে, মুহূর্তের ভিতরে শান্তি হয়ে যাবে। ঝগড়া বেড়ে যাচ্ছে, উপায় নাই, বলবেন সল্লু আলান নবী। ঝগড়া পরে করিস, আগে আমার কামলিওয়ালা নবীদের উপর দরুদ পড়তে থাক, দেখবেন সাথে সাথে কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। কিছু ঝগড়া আছে, ঝগড়ার মধ্যে কিছু ঝগড়ার সমাধানও আছে। আমি বেশি ঝগড়াতে যাওয়ার দরকার কি, বেজালে যাওয়ার দরকার কি? সেখানে আপনাকে ডিস্টার্ব করবে, প্রথমে বলবে আনা সায়েম, আমি রোজাদার। এরপর যদি গায়ে ভরে যদি ঝগড়া করতে চায়, বলবেন সল্লু আলান নবী, আগে রাসূলের উপর দরুদ পড়, এরপর না হয় কি করব, ঝগড়া করব। দরুদ বের হইতে দেরি, আল্লাহ বলছে আর কি থাকবে না, রাগ থাকবে না। কেন, রহমতুল লিল আলামিনের উপর দরুদ পড়লে অটোমেটিক উম্মত শান্তি হয়ে যাবে। তাহলে আমরা কাউকে বকাও দিব না, গালিও দিব না। কেউ আমাদেরকে গালি দিলে আমরা কি করব, বলবো আনা সায়েম, আমি কি। আর রমজানে সবচেয়ে বেশি অবস্থান করবেন মসজিদে। কোথায় অবস্থান করবেন? মসজিদে। কেন? আন্না আবা হুরায়রা ওয়া আসহাবাহু রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা এবং রাসূলের সাহাবীগণ, কানু ইজা সামু, যখন তারা রোজা রাখতেন, জালাসু ফিল মাসাজিদ, তারা কোথায় বসতেন? মসজিদে। কেন? কারণ মসজিদ হচ্ছে সেফ জোন, যেখানে বসলে আল্লাহর কথা মনে পড়ে, যেখানে বসলে জিকির আসে, যেখানে আসলে কোরআন তেলাওয়াত আসে, যেখানে আসলে দরুদ শরীফের হাতিয়া পাঠাইতে কি হয়, মন চায়। আর যদি মসজিদ ছাড়া অন্য কোথাও থাকতে ইচ্ছে করে, নামাজের টাইমে মসজিদে, বাকি টাইমে কোথায়? ঘরে থাকবেন। এরপরও বেশি বের হওয়া যাবে না। চাকরি ব্যবসা তো লাগবে লাজেম, কারণ না হলে কোথায় থাকবেন? চাকরি ব্যবসা ছাড়া, প্রয়োজন কাজ ছাড়া
দুই জায়গায় থাকবেন, হয় মসজিদে না হয় কোথায় পরে, এর বাইরে কোথাও থাকবেন। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের রোজা কি হবে? সার্থক হবে। সুতরাং এই রোজা আমাদের জন্য বড় নিয়ামত, এই রোজাকে ছোট করার কোন সুযোগ নাই। কামলিওয়ালা জুমার খুতবায় বলেছেন, কাদ জাআকুম রমজান, তোমাদের মাঝে রমজান চলে এসেছে। শহরুম মুবারাক, বড় বরকতময় শহর। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ এই মাসে তোমাদের উপর রোজাকে কি করে দিয়েছে? ফরজ করে দিয়েছে। তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, এই রোজায় জান্নাতের দরজাগুলো কি হয়ে গেছে? খুলে গেছে। ওয়া তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। ওয়া তুগাল্লু ফিহি শায়াতিন, শয়তানকে কি করে দেওয়া হয়েছে? বন্দী করা হয়েছে। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে আমার মালিক এমন রাত দিয়েছে যেটা 1000 মাসের চেয়ে উত্তম। আমার কামলিওয়ালা বলছেন, এই মাসেও যদি কল্যাণ আনতে না পারো, এই মাসেও যদি মান হুরিমা খায়রাহা, এই মাসে যদি কি করতে না পারো, কল্যাণ থেকে বঞ্চিত হও, ফাকাদ হুরিমা, তুমি আজীবনের জন্য কি হয়ে গেছো? বঞ্চিত হয়ে গেছো, তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। এইরকম একটা মাস পাওয়ার পরেও যদি আমরা নিজের তকদীর চেঞ্জ করতে না পারি, যদি নিজের ভাগ্য পরিবর্তন করতে না পারি, যদি নিজের জাহান্নামের ঠিকানা জান্নাত বানাইতে না পারি, তাহলে এর চেয়ে বড় আফসোস এই জমিনে আর হইতে পারে না। সেজন্য এই রমজানে আমাদের যে কাজ করতে হবে, 1 নাম্বার মুখের উপরে, সুখের উপরে, কানের উপরে, শরীরের উপরে লাগাম দিতে হবে। 2 নাম্বার গীবত করা যাবে না। 3 নাম্বার আমরা কাউরে গালিও দিব না, কেউ আমাদেরকে গালি দিলে আমরা রিঅ্যাকশনে যাব না। 4 নাম্বার আমরা 2টা জায়গায় সময় বেশি দিব, একটা মসজিদ আর একটা ঘরে। 5 নাম্বার দিনে যেমন রোজা রাখবো, রাতে তারাবি তাহাজ্জুদে কাটাবো। 6 নাম্বার এই 2টা হাত দান সৎকার মধ্যে কি করে দিব? বিলি করে দিব। কেন? যত বেশি সৎকার করতে পারবো তত বেশি তকদির কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে, বালা মুসিবত দূর হয়ে যাবে। আমরা মনে করি দান করলে মনে হয় চলে যায়, না, দান করলে রিজিক কি হয়? বাড়ে। এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে মাহে রমজান এটা দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। যেদিন চাঁদ রাতে এই রমজান বিদায় নেবে, সেদিন এই রমজান আমার আপনার পক্ষে মওলার দরবারে সুপারিশ করতে শুরু করে দিবে। সেই জন্য আসেন আমরা রমজানকে কি করি? যথাযথভাবে সম্মান দেই। কারণ আল্লাহর মেহমান যদি রাগ করে আমাদের জন্য জাহান্নাম, আল্লাহর মেহমান যদি রাজি হয় আমাদের জন্য জান্নাত। সেজন্য এই মেহমানকে মেহমানদারি করার জন্য আমরা মসজিদে কিছু উদ্যোগ নিয়েছি। 1 নাম্বার, ইফতারের সময় মানুষকে ইফতারি করানো, এটার চেয়ে ভালো কোনো কাজ হইতে পারে? রমজানে আমার দৃষ্টিতে এটার চেয়ে ভালো কোনো কাজ হইতে পারে না। তো আমরা আশিকে রাসূল দাবি করছি, আমার নবীর মেহমানদারি সুন্নত যদি আমরা নিতে না পারি তাহলে এটার চেয়ে বড় আফসোস আর হইতে পারে না। সেই কারণে আমরা ইফতারিতে 70 থেকে 80 জনের কি হয়? ইফতারির ব্যবস্থা হয়। আমাদের প্রতিদিন হচ্ছে 2500 টাকা করে বাজেট। কয় হাজার টাকা? 2500 টাকা করে বাজেট। তো 30 দিন